নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে এই যে দীপ আরাধনা এবং ধূপ আরাধনায় কেন করা হয়, মানে দীপ আরাধনা এবং ধূপ আরাধনায় এই যে দক্ষিণ প্রদেশে এটার উপর কেন এত গুরুত্ব, এই বিষয়টি নিয়ে আপনাদের আজকে বলবো যে কেন মন্দিরে এই যে প্রতি 4বার দীপমালা অর্থাৎ প্রায় একাদশ থেকে শুরু করে অন্তত 7টি দ্বীপ, মানে 7টি আলাদা আলাদা প্রদীপ দিয়ে আরতি করা হয়। এটির কারণটা কি, এবং এই যে ধূপ দ্বীপ আরাধনায় আরাত্রিকম করা হয়, এটার আসলে কারণটা কি? তো এইটা নিয়ে আসলে আজকে আমি বেশ কিছু সময় বেশ কিছু জিনিস কথা বলতে গিয়ে বা আলোচনা করতে গিয়ে সেখান থেকে সেই বিষয়টা এত সুন্দরভাবে উঠে আসে অনেক সময়। তো সেইটাই মনে হয় যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকের বিষয়টিও ঠিক তাই। তো এই যে দীপ আরাধনা এবং ধূপ আরাধনায় প্রথমত আমাদের আরতি বিষয়টি যদি আমরা দেখি, আরাত্রিক যেটি, আরাত্রিক কিন্তু মূলত হচ্ছে অগ্নিক্রিয়া, মানে ওখানে কিন্তু ধূপ এবং দীপ দ্বারাই কিন্তু মূলত আরাত্রিক করা হতো। এবং আমাদের এই যে প্রাচীন আরাত্রিকের যে পদ্ধতি, সত্যি বলতে আমরা যদি দেখি সেটা কিন্তু ওই দক্ষিণ প্রদেশের যে আরাত্রিক, ওইটাই কিন্তু আসলে যদি আপনি দেখেন ওটাই কিন্তু হচ্ছে প্রাচীন আরাত্রিক বিধি। প্রাচীন আরাত্রিক বিধি কেন? তার কারণ হচ্ছে এই যে আরাত্রিক মানেই হচ্ছে কিন্তু এই রাত্রি মানে অন্ধকারের অবসান, মানে তম নাশ করছে সেটি। অর্থাৎ আমরা দেবতাকে কিন্তু আমরা ওই যে আরাত্রিকের যে দীপ আলো আদি তার মাধ্যমে দেখছি। তো এই যে দক্ষিণ প্রদেশে যে ভাবে নানান ধরনের দীপমালা দ্বারা আরাত্রিক করা হয়, সেটি মানে 5টি আলাদা আলাদা দ্বীপ দিয়ে করা হচ্ছে, 7টি আলাদা আলাদা দ্বীপ দিয়ে করা হচ্ছে, বা 11টি আলাদা আলাদা দ্বীপ দিয়ে করা হচ্ছে। তো এইটির কারণ হচ্ছে কিন্তু ওইটাই ছিল যে ওই যে তমোনাশ, এবং ওই পরম্পরাটাই কিন্তু এখনো পালন করা হয়। এই যে আমাদের বর্তমানে আমরা যেভাবে আরাত্রিক এখন দেখি, যদি একটু পুরোনো দিনেও যাই, আমি আমার ছোটবেলাতেও আরাত্রিকে দেখতাম যে সেখানে কিন্তু ওই ধুনো দিয়ে আরাত্রিক করা হতো, পঞ্চপ্রদীপ বা সপ্তপ্রদীপে আরাত্রিক করা হতো। সপ্তপ্রদীপ অনেকে আমরা ভাবি যে বাংলায় প্রচলিত ছিল না, একেবারেই নয়, বাংলায়ও কিন্তু প্রচলিত ছিল, কিন্তু তুলনায় 9বাতির প্রদীপ এখানে প্রচলিত ছিল না, কিন্তু 7 প্রদীপ কিন্তু অনেক জায়গায় প্রচলিত ছিল। তো যে আরাত্রিকটি দেখতাম আমরা, মানে আমি অন্তত ছোটবেলায় যে আরাত্রিকটি দেখেছি, আমার পরিবারে বলুন, আমার পাড়ায় বলুন, বা আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা মনে রয়েছে সেটা হচ্ছে কিন্তু ওই ধূপ দ্বারা এবং দীপ দ্বারাই, মানে ধুনুচি এবং ওই যে পঞ্চপ্রদীপ বা এই আদি দ্বারাই। কর্পূরাদি দ্বারাও আরতি খুব দেখতামই না। কর্পূরাদি দ্বারা আরতি বোধহয় আমি এই যখন আমার কলেজে পড়ি তখন থেকে এই ব্যাপারটা খুব ফেমাস দেখলাম, মানে কর্পূরাদি দ্বারা আরতির ব্যাপারটা। তার আগে এতটাও মানে দেখতাম না, মানে ওই ধূপ দ্বীপ আদি দ্বারা। এবং এছাড়া গরমকাল আদির সময় তালপাখা দিয়ে আরাত্রিক দেখতাম। এ বাদে কিন্তু মানে সেরকম একটা মানে বড়জোর আরাত্রিক হলে সেখানে থাকছে ধূপ, দ্বীপ, পুষ্প এবং ওই তালপাখা, এইরকমই আরাত্রিক, মানে জলশঙ্খ আদি এগুলোর ব্যবহার প্রায় দেখতামই না। এবং মূলত আরাত্রিক হতো ওই ধূপ দ্বীপ দিয়েই, মানে ধুনুচি ধূপ এবং পঞ্চপ্রদীপ দিয়েই কিন্তু আরাত্রিক হতো। তারপরে একটি পুষ্পাঞ্জলি দিয়েও প্রণাম করা হতো বা শঙ্খধ্বনি করা হতো, যে ধুনুচি দিয়ে আরাত্রিক করা হলো, তারপরে হচ্ছে পঞ্চপ্রদীপ আদি দ্বারা হচ্ছে আরাত্রিক করা হলো, তারপরে কিন্তু শঙ্খধ্বনি করে প্রণিপাত করা হলো। এবং সেটি অনেকক্ষণ ধরে করা হতো, মানে ওই যে ধূপ এবং দীপ নিয়ে যে আরাত্রিকটি করা হচ্ছে, এই নদিয়া আদির দিকে আপনি দেখবেন এখনো ওখানে যে আরাত্রিক করা হয় সেখানে কিন্তু এইটাই হয় মূলত, মানে ধূপ এবং দীপ নিয়েই অনেকক্ষণ ধরে আরাত্রিক করা হয়, অন্য কিছু ব্যাপার কিন্তু নেই। তারপরে হয়তো বড়জোর ওই তালপাখা দিয়ে আরাত্রিক, তালপাখা দিয়ে ব্যজন করা হলো, বা ওই ধূপ দ্বীপ আরতির পরে শঙ্খধ্বনি করে প্রণাম করা হলো, এইটাই কিন্তু মূলত দেখতে পাবেন। দক্ষিণ প্রদেশে এই যে আরাত্রিকের যে আরেকটি ধারা, যেটি প্রাচীন ধারা আমাদের আরাত্রিকের, এই যে আরাধনাই, এই যে দীপ ও মালা দ্বারা আরাধনা করা হচ্ছে অনেকক্ষণ ধরে, মানে প্রায় ওই যে ওই পুজোটা করতেই প্রায় আপনার 45 মিনিট মতো সময় লাগে, 45 মিনিট তো এরকম লেগেই যায়, 1 ঘন্টা 45 মিনিট। তো এই যে নানান রকম প্রদীপ দ্বারা বা ধূপের অগ্নি দ্বারা, ধূপের অগ্নির মধ্যেও তো একটা ওই যে ধূম্র যে অনেক যখন হচ্ছে আর কি, তো তার মধ্যে দিয়েও তখন তো গর্ভমন্দিরে আলো, আমাদের এখন যেমন লাইটের বন্দোবস্ত আছে, তো লাইটের বন্দোবস্ত এখন থাকাতে
এখন আমরা তো এমনি প্রতিমাকে খুব স্পষ্ট দেখতে পাই, এখন বিগ্রহ আমাদের আর অত কষ্ট করতে হয় না, আমরা এমনিই দেখতে পাই। কিন্তু তখন হয়তো বড়জোর ওই একটা আলো জ্বলতো, মানে একটা প্রদীপ হয়তো মন্দিরে জ্বলছে, বা বড়জোর দেবতার দুপাশে দুটো প্রদীপ জ্বলছে ধিমি ধিমি করে আর কি। সব মন্দিরই তাই ছিল, কালীঘাট থেকে দক্ষিণেশ্বর থেকে শুরু করে সব জায়গায় এরকমই ছিল, মানে যত মন্দির ছিল তা সেখানে তাই ছিল। এবং ওই যে আরাত্রিক এর মাধ্যমেই কিন্তু ওই প্রতিমার পূর্ণাঙ্গ দর্শন হতো। এবং এই যে আরাত্রিকের যে ভাগটি করা হয়েছে, এই যে আদৌ চতুষ্পাদলৈকা দেশে নাভি দেশে দৌ মুখমণ্ডলে ত্রিণ সর্বাঙ্গে সপ্তবারানাত্রিকম, অর্থাৎ এই যে আদৌ চতুষ্পাদলৈকা দেশে, মানে চার হচ্ছে যে পাদদেশে আর কি, চতুষ্পাদলৈকা দেশে। তো চতুর মানে হচ্ছে চারবার হচ্ছে পায়ে আমি প্রদক্ষিণ করব, এবং তারপরে হচ্ছে নাভি দেশে দৌ, নাভি দেশে দুবার আমি প্রদক্ষিণ করব দীপমালা, এবং মুখমণ্ডলে ত্রিণ করে স্তরবারানাত্রিকম, মানে 7 বার আমি হচ্ছে এবার ওই যে সর্বাঙ্গে প্রদর্শন করব। এই যে আমি চতুষ্পাদলৈকা দেশে, মানে এই যে পায়ের থেকে দর্শন করাচ্ছি, পূর্ণাঙ্গ দর্শন কিন্তু ওখানেই হচ্ছে। প্রথমে আমি পায়ে দর্শন করাচ্ছি, 4 বার আরতি করছি, 4 বার যখন আমি দীপমালাটা ঘোরাচ্ছি তখন পায়ের দর্শন হলো, পদ দর্শন হলো। আমরা সবার প্রথমে দেবতাকে পায়েই প্রণাম করি, এবার তার থেকে উঠছি, এবার তার যে আস্তে আস্তে তার যে রূপের যে সৌন্দর্য, এবার ওই নাভি দেশ আদি ওখান থেকে এইবার কিন্তু আমরা মুখমণ্ডলে যাচ্ছি, মুখমণ্ডলে ত্রিনা, এই যে মুখমণ্ডলে 3 বার দিয়ে এইবারই তারপরে কিন্তু বলা হচ্ছে সর্ববারানাত্রিকম, সপ্তবারানাত্রিকম, মানে হচ্ছে 7 বার কিন্তু হচ্ছে সর্বাঙ্গে সপ্তবারানাত্রিকম, সর্বাঙ্গে কিন্তু 7 বার কিন্তু প্রদক্ষিণ করা হবে। তো আদৌ চতুষ্পাদলৈকা দেশে নাভি দেশে ত্রিণ, নাভি দেশে দৌ মুখমণ্ডলে ত্রিণ সর্বাঙ্গে সপ্তবারানাত্রিকম, মানে এই যে এই পায়ে এই যে প্রথমে 4 বার প্রদক্ষিণ করা হলো, তারপরে নাভি দেশে 2 বার করা হলো, মুখমণ্ডলে 3 বার করা হলো, এবং সর্বাঙ্গে যে 7 বার প্রদক্ষিণ করানো হচ্ছে, মানে আবর্তন করা হচ্ছে যে দীপমালা, এটার মানে কি? এটার মানে হচ্ছে কিন্তু এই যে পূর্ণাঙ্গ দর্শনটি করানো হচ্ছে যারা রয়েছেন সেখানে, এবং যিনি আরতি করছেনও তারও কিন্তু পূর্ণাঙ্গ দর্শনটি ওইভাবেই হচ্ছে, কারণ তখন তো আলোরই বন্দোবস্ত নেই আর কি বলতে গেলে। তো এই ব্যাপারটা, এই যে ভাবটা কিন্তু এসছে কিন্তু ওই জায়গা থেকেই। আমরা এখন এটাকে অনেকে ওই অন্ধের মতো শুধু একটু ফলো করে যাই, যে গুনে গুনে ওরকম, এটা গুনে গুনে করার এখন আর কিছু প্রয়োজনীয়তা নেই আসলে। বড়জোর আপনি পায়ে মানে যদি যার প্র্যাকটিস হয়ে গিয়েছে এই ব্যাপারটা, তার ব্যাপার তো আলাদা, কিন্তু অনেকেই প্রাথমিকভাবে অনেকেই দেখি যে বলে এই গুনে গুনে করো, গুনে গুনে, গুনে গুনে এটা করার মতো কিছু বিষয় নয়। প্রথমত এখনকার আমাদের যা লাইট বা আদিতে আমরা আলোতে রয়েছি, তাতে এটা গুনে গুনে করবার মতো কিছু না, আমরা সর্বক্ষণই দেবতাকে দেখছি, তো এটা গুনে গুনে করবার মতো কিছু নয়, বরং ভাবময় রূপেই আরতিটা করা উচিত। বিধিময় রূপে এটাকে অত বেশি না দেখে এটাকে ভাবময় রূপেই দেখা উচিত, কারণ আরাত্রিকা আমাদের বিধিময় এবং ভাবময়, এবং তার মধ্যে ভাবের বিষয়টি বেশি। তো এখন বিধির ব্যাপার থেকে ভাবময়টাই কিন্তু আমাদের এক্ষেত্রে বেশি দেখা উচিত আরাত্রিকের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে কারণেই ভাগটা করা হয়েছিল সেইটা কিন্তু এখন আর সেই হিসাবে প্রযোজ্য নয়। তার কারণ হচ্ছে এখন তো আমরা লাইট আদিতে এমনি দর্শন করছি, তো প্রদীপ দিয়ে আলাদা করে আর ওটা দর্শন করানোর মতো আলাদা কিছু নেই। কিন্তু এই যে দক্ষিণে এই যে দীপ আরাধনার যে পরম্পরাটা, এটা এই কারণেই এখনো রয়েছে যে আপনি দেখবেন অনেক জায়গায় কিন্তু দক্ষিণে বা অনেক জায়গায় উত্তরপ্রদেশে, মানে আমি কাশিতেও দেখেছি অনেক মন্দিরে কিন্তু ওই ইভেন কাশিতে যখন ওই সন্ধ্যের আরতি হয়, যখন ওই যে সপ্তঋষি আরতি হয়, তখনও কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু আলোটা বন্ধ করা হয় মন্দিরের ভিতরে, এবং উজ্জয়িনী বাবা মহাকালের আরতি যখন হয় তখনও কিন্তু আলোটা বন্ধ করা হয় কিছুক্ষণের জন্য। ওই যে দীপমালার আলোকে, মানে ওই যে পরম্পরাটাকে কিন্তু পালন করা হচ্ছে। তো এই যে একাধিক এই যে দীপমালা দ্বারা আরাত্রিক করা হচ্ছে, দীপ আরাধনাই মানে একের অধিক দীপমালা দ্বারা আরাত্রিক করা। তো সেটি 7 হতে পারে, সেটি 9 সংখ্যায় হতে পারে, সেটি মানে
একের অধিক দীপমালা, একটি 7 বাতির দীপমালা, একটি 5 বাতির দীপমালা, একটি 3 বাতির দীপমালা, একটি 11 বাতির দীপমালা, একটি 9 বাতির দীপমালা, এই যে এত দীপমালা সমাহার করে এই যে দক্ষিণে এই যে আরতিটি হয়, এটার কারণ দক্ষিণ এবং কোঙ্কণ আদিতেও, কোঙ্কণ প্রদেশ আদিতেও এটি করা হয়। এটি করার কারণ হচ্ছে এই যে অধিক সময় ধরে আমি যখন যদি কেবলমাত্র দীপ দ্বারা আরতি করি, বা এই যে ধূপের থেকেও দীপের ব্যাপারটাই বেশি সময় ধরে করা হয় আর কি। ধূপ হয়তো 2টি বা এরকম 3টি এরকম বড়জোর করা হয়, মানে যুগ্ম ধূপ করা হয়। ধূপ আরাধনের ক্ষেত্রে বড়জোর ওই যুগ্ম ধূপই করা হয়, তারপরে দীপ আদি আরাধনাই করা হয় মূলত। তো এই ধূপের মাধ্যমে, ধূপের ধূম্রের মাধ্যমেও আমরা এখন তো এই যে নানান রকম শুটিং আদিতে এখন তো আমরা এই যে ধোঁয়া নানান রকম করে করি, যে একটু অন্ধকার এবং ওই মানে কি বলে ছায়া মতো এরকম ব্যাপার আর কি, অল্প অল্প আলো এবং সেখানে ধোঁয়া উঠছে এবং দেবদেবীরা সেখান থেকে প্রকট হচ্ছে। তো এই ধোঁয়ার এই ব্যাপারটাও কিন্তু ওই রকম, মানে একটা স্বর্গীয় অনুভূতি দেওয়ার জন্য কিন্তু ওই ব্যাপারটা, মানে এই যে ধূপ দ্বারা আগে আরাত্রিক আমি করছি, এই যে একটা স্বর্গীয় একটা ব্যাপার হয়ে গেল, ব্যাপারটা খুব মানে একটা অন্যরকম ব্যাপার হয়ে গেল। তো এবার ওই যে দীপমালা দ্বারা যখন আমি এক এক করে দেখাচ্ছি, তখন তো আর আলোর অন্য বন্দোবস্ত নেই। তো আমি এই যে দীপমালা দ্বারা যখন পায়ে 4 বার দেখাচ্ছি, নাভিদেশে 2 বার দেখাচ্ছি, মুখমণ্ডলে 3 বার দেখাচ্ছি এবং সর্বগাত্রে যখন এই যে 7 বার আমি প্রদক্ষিণ করছি, এই যে প্রদক্ষিণ করার ফলে যে পূর্ণাঙ্গ বিগ্রহ দর্শন হচ্ছে এবং একের অধিক দীপমালা নিয়ে যখন করছি তখন সময়টা আরো বেশি থেকে যাচ্ছে। তো এই কারণেই কিন্তু দীপ আরাধনায়ের এই যে বিধিটি, আরাত্রিকের মূল কারণই হচ্ছে কিন্তু এইটা, যে তমনাশ, অর্থাৎ তমনাশ করে আমরা এই যে বিগ্রহের যে পূর্ণ রূপ আমরা দর্শন করছি। তো এই কারণে দক্ষিণে এই পরম্পরাটা এখনো রেখে দেওয়া হয়েছে যে একের অধিক দীপমালা দ্বারা দীপ আরাধনাই করা হবে, দীপ আরাধনাই করা হবে। তার কারণ হচ্ছে এই যে পরম্পরাটা ভাবে এই যে নানান দীপ দিয়ে আমরা এই যে আরতি করছি, নানানভাবে আমরা, আপনি দেখবেন মানে এটা আমি নিজেও দেখেছি, আপনি যদি মানে আমি তো দীপ আরাধনাই করি মূলত, তো যদি আপনি ওই আরতির সময় শুধু প্রদীপ জ্বালানো থাকলো, দুপাশে 2টো প্রদীপ জ্বালানো থাকলো বা কয়েকটি প্রদীপ জ্বালানো থাকলো এবং আলোটি বন্ধ থাকলো, আলোটি বন্ধ করে রাখা হলো, শুধু দীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে এবং সেখানে আপনি একটার পর একটা প্রদীপ দিয়ে আরতি করছেন। মানে প্রথমে আপনি ধূপ দিয়ে আরতি করলেন, 2টো ধূপ দিয়ে আপনি আরতি, ধুনুচি ধূপ দিয়ে আপনি আরাত্রি করলেন। তো ওই ধোঁয়াতে এবং ওই যে ধূম্রের মাধ্যমে ওটা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেল, মানে ধূম্রের মাধ্যমে ওটা ওই যে স্বর্গলোকের মতো আর কি, দেবলোক আর কি, ওরকম একটা ব্যাপার আপনার আসবে। এবং তারপরে যখন আপনি একের পর এক দীপ দ্বারা আরাত্রি করছেন, ওইভাবে দেখবেন যে ওই যে বিগ্রহের যে ওই টাইমটায় ওই যে দর্শনটা আপনার হচ্ছে, ওটা একটা চোখ জোড়ানো দর্শন, ওটা কিন্তু একটা চোখ জোড়ানো দর্শন। ওটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আলোতে ওইভাবেই হবে না, কিন্তু আগে যেহেতু আলোর বন্দোবস্ত ছিল না, সেই জন্য এই যে একের অধিক দীপ মালা দ্বারা ঠিক এই প্রসেসে কিন্তু দর্শন করানো হতো। প্রথমে পদ দর্শন করানো হতো, তারপরে নাভি, তারপরে আস্তে আস্তে উঠছে, তারপরে মুখমণ্ডল, তারপরে সর্বাঙ্গ, এইভাবে কিন্তু বিগ্রহ দর্শন করানো হতো। এবং আরতির সময়টাই একমাত্র সময় ছিল যে সময় সমবেতভাবে কিন্তু বিগ্রহ দর্শন করাটা সুন্দরভাবে সম্ভব হতো। এই জন্য যে আরতি দেখবো এই যে একটা ব্যাপার আমাদের মধ্যে আছে না, এটা কিন্তু ওই ব্যাপারটা থেকেই এসছে, ওই ভাবনা থেকেই কিন্তু আসলে আমাদের এই ব্যাপারটা এসছে যে আমরা আরতি দর্শন, কারণ কি ওই সময়টাই হচ্ছে একটা সময় ছিল যখন কিন্তু বিগ্রহের আপনি পূর্ণ দর্শন করতে পারতেন। মানে যখন এই যে বিদ্যুৎ আদির কিছু বন্দোবস্ত ছিল না, ওই যে একের অধিক নানান দীপমালার দ্বারা বা একটি দ্বীপ দ্বারাও যখন আরতি হচ্ছে আর কি, এই যে আমি বললাম যে আমাদের এখানে যেমন এই যে শুধু ধুনুচি বা দ্বীপ দ্বারা আরতি হচ্ছে, তো যে একটি দ্বীপ দ্বারাও যখন আরতি হচ্ছে এবং অধিক সময় ধরে হচ্ছে, তো ওই বিগ্রহ দর্শন কিন্তু ওই আরাত্রিকের ওই দ্বীপের মাধ্যমেই হচ্ছে। আর যেখানে একের অধিক দ্বীপ, মানে আমি 11টা আলাদা আলাদা দ্বীপ নিয়ে যখন আরতি করছি, আমি 7টা আলাদা আলাদা দ্বীপ নিয়ে যখন আরতি করছি, মানে আমি 7 বাতির একটা প্রদীপের কথা বলছি না, কিন্তু মানে 7টা আলাদা আলাদা প্রদীপ, 7টা আলাদা আলাদা প্রদীপ, সেটা 5 সংখ্যার হতে পারে, সেটা 7 সংখ্যার হতে পারে, যাই হোক না কেন, 7টা আলাদা আলাদা প্রদীপে যখন করছি, সেটা সংখ্যায় যদি আলাদা হয়, দর্শনটাও কিন্তু আরো অন্যরকম হবে।
এইটা নিয়ে আসলে কথা হচ্ছিল আজকে, যে আমি যদি 5 বাতির একটি দ্বীপে ওরকমভাবে ওই প্রদর্শন করি, সেখানে একরকমের বিগ্রহ দর্শন হবে। আবার 7 বাতির দ্বীপ নিয়ে আবার আমি ওইটা দেখাচ্ছি, তখন একরকম হবে। আবার আমি 11 বাতির দ্বীপে যখন দেখাচ্ছি, তখন আর একটু উজ্জ্বল হবে ব্যাপারটা। তো এই যে ব্যাপার, এই যে একটা সিস্টেম, এই যে সুন্দরভাবে আর কি এই জিনিসটা করা, এবং এই যে ভাগটা, এই কারণেই কিন্তু এই ভাগে কিন্তু এই যে আরতি করার কারণটা হচ্ছে এই জন্যই। এবং এখনো এই দক্ষিণে এই যে দ্বীপ আরাধনায় আদির পরম্পরাটা রাখা হয়েছে, কিন্তু এটাই কিন্তু হচ্ছে প্রাচীন আরাত্রিক পরম্পরা। এই দ্বীপ আরাধনায় বা ধূপ আরাধনায় এই যে পরম্পরাটি, এই যে একের অধিক দীপমালা দ্বারা, একের অধিক দীপমালা দ্বারা, যে মানে দীপপাত্র দ্বারা আর কি, একের অধিক দীপপাত্র দ্বারা এই যে আরাত্রিক করা এবং তাতেও যে দর্শন, এইটাই কিন্তু হচ্ছে আমাদের প্রাচীন এই বিষয়, যে পূর্ণাঙ্গ বিগ্রহ দর্শনের বিষয়ের থেকেই কিন্তু মানে ওই সময়টাই কিন্তু একমাত্র পূর্ণাঙ্গ বিগ্রহ দর্শন করা সম্ভব ছিল এই দীপারাত্রিক আদির মাধ্যমে কিন্তু। তো সেই কারণেই ওই একের অধিক ওই দীপ আরাধনায় একের অধিক অতগুলো দ্বীপ দিয়ে কিন্তু আরতি হচ্ছে, এবং অধিক সময় ধরে আর কি দেবতাকে দর্শন করা যাচ্ছে, দেবতাকে পূর্ণাঙ্গ দর্শন করা যাবে। তো এইটাই হচ্ছে কিন্তু ব্যাপার। তো এখন যারা অনেকেই ওই যে আমি তো দীপারাধনাই করি প্রধানত, আমি ওই 5টা বা 4টের 5টা বা 7টা এরকম প্রদীপেই আরাত্রিক করি আলাদা আলাদা। সেটা 7 বাতির দ্বীপ, 5 বাতির দ্বীপ, 3 বাতির দ্বীপ, এইভাবেই করে থাকি দীপারাধনায় যখন করি। তো ওতে কিন্তু এটা কিন্তু খুব সত্যি যে আলাদা আলাদা দীপমালার আলোকে যখন দেখছি, তখন কিন্তু একটা অন্য রকম ব্যাপার হয়। এবং এই যে এখন আর সত্যি বলতেই ভাগে আরতি করার ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ নয়, মানে ওটা কেবল এখন বিধিময় হয়ে রয়েছে। ওইটার উপর অতটা ধ্যান না দিয়ে যদি ভাবময় রূপেই আরতি করা হয় বর্তমানে, আমার মনে হয় সেটাই অনেক বেশি ঠিক। যে আমি বড়জোর পায়ে 4 বার আমি প্রদর্শন করলাম, মানে আমি বলছি না যে কেউ করবেন না বা এরকম কিছু, তা নয় ব্যাপারটা। যিনি করছেন বা যারা অভ্যস্ত তার তো ব্যাপার, কিন্তু এটা নিয়ে এত বিষয় কিন্তু মানে এত অনেকেই আছে যে এটা নিয়ে অনেকে বলে যে গুনে গুনে এরকমভাবে গুনে গুনে এটা করার কিচ্ছু বিষয় নেই। কারণ এটা যে কারণে করার প্রচলন হয়েছিল বা এটা যে কারণে করতে বলা হয়েছিল, সেটার কারণ ছিল ওইটাই, যে যাতে পূর্ণাঙ্গ আরতির সময় যাতে পূর্ণাঙ্গ দর্শনটি হতে পারে, দেবতা মানে বিগ্রহের যে পূর্ণাঙ্গ দর্শনটি হতে পারে। তো বর্তমানে এখন আলো চলে আসা, তো এই ব্যাপারটি আর নেই, কিন্তু পরম্পরা রূপে আর কি এখনো ওই জিনিসটা, ওই যে একের অধিক দ্বীপ আদি দ্বারা ওই যে আরাত্রিক করা, এই ব্যাপারটি কিন্তু এখনো যে কারণে দক্ষিণ ভারত আদি পালন করে চলেছে। তো এইটাই দীপ আরাধনায়। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। কেমন লাগলো বিষয়টি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আবারও একটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।